সানন্দবাড়িতে সাতপন্থী কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকাল 11টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ গেট মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সর্বস্তরের ওলামায়ে কেরাম, বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও দাওয়াতে তাবলিগের সাথীগণ। এতে অংশগ্রহণ করেন ঢাংধরা, চর আমখাওয়া ও পাররামরামপুর ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ। প্রতিবাদ সভায় বক্তারা সাতপন্থী কর্তৃক অতর্কিত টঙ্গী ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তিনি মসজিদ দখল করা সহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করতে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে 4 জন শহীদ সহ অসংখ্য সাথী আহত, নিখোঁজ হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হামলা চালায় তারা কোন ধরনের তাবলিগ? বাংলাদেশের মাটিতে সাতপন্থীদের নিষিদ্ধ করা সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা বলেন, অবিলম্বে জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ভারতের দালাল সাতপন্থীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবিও জানান। খাদিজাতুল কুবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন মাওলানা মাহবুব শাহ জিহাদি, মাওলানা আব্দুল মজিদ, ডাক্তার আনিসুর রহমান, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা গোলাম মোস্তফা সহ আরো অনেকে। আপনাদেরকে ডাক দিবে, সেই ডাকে বিগত দিনেও সাড়া দিয়েছেন, এখনো সাড়া দিবেন, এই আশাবাদ আপনাদের কাছে রাখি। সেই সাথে আপনাদেরকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় কষ্ট করে আসা এবং দীর্ঘক্ষণ এই আলোচনা শুনে